Good afternoon. Tomorrow, indeed, NATO defense ministers will meet here at NATO headquarters as we prepare. ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিলেও এই সংঘাতে ন্যাটোর সরাসরি জড়ানোর কোনো পরিকল্পনা নেই একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটে। সোমবার 2 মার্চ ব্রাসেলসের ন্যাটো সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান তুলে ধরেন। রুটে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে তা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে কার্যকর ভূমিকা রাখছে। তার ভাষায়, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে দূরে রাখতে এমন উদ্যোগ জরুরি ছিল। তবে জোটগতভাবে ন্যাটো এই অভিযানে যুক্ত হবে এমন কোনো সিদ্ধান্ত নেই বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন। জার্মান টেলিভিশন ARD-কে দেওয়া সাক্ষাৎকারে রুটে জানান, সদস্য দেশগুলো চাইলে স্বতন্ত্রভাবে সহায়তা দিতে পারে, কিন্তু ন্যাটো একটি জোট হিসেবে সরাসরি অংশ নেবে না। তিনি স্পষ্ট করেন, ন্যাটোর প্রধান লক্ষ্য সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার মতো কোনো আইনি বা কৌশলগত বাধ্যবাধকতা জোটের নেই। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সত্ত্বেও বৃহত্তর আন্তর্জাতিক সংঘাত এড়াতেই ন্যাটো এই সতর্ক অবস্থান নিয়েছে। সমর্থনের ভাষা বজায় রেখে সামরিক সম্পৃক্ততা থেকে দূরে থাকা, এই ভারসাম্যই এখন ব্রাসেলসের কৌশল। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।